হাইকোর্ট ক্যালকাটার একটা রিসেন্ট জাজমেন্ট দেখে একটু সময়ের মেশিন ধরে পেছনে চলে যেতে ইচ্ছা করলো। সালটা হচ্ছে 2020, 26/10/2020। এক ভদ্রলোক রেলওয়ে কোয়ার্টারে তার বাড়িতে ছিলেন, এবং আর 4 দিন তার রিটায়ারমেন্ট বাকি ছিল। তার বাড়ির আত্মীয় স্বজন সবাই ইউপি চলে গেছেন, তিনি বাড়িতে একা আছেন। তো এই ভদ্রলোকের সঙ্গে একটি ইনি রেলওয়ে চাকরি করতেন। তো এনাকে দুজন ভদ্রলোক ফোন করেন। এই ফোন করার পর যখন ফোন করেন, তারা খুব বাড়ির কাছে দাঁড়িয়ে, এবং ডিকোডেড টাওয়ার লোকেশন ইত্যাদি থেকে দেখা যাচ্ছে যে ওনাকে লাস্ট কলটা যখন করা হয়েছে সেটা ওই দিন দুপুর নাগাদ ওনাকে কল করে ওনার বাড়িতে আসে। ওদের মধ্যে একটি ছেলের সঙ্গে এই ভিকটিমের একটা হোমোসেক্সুয়াল সম্পর্ক ছিল। এই ভদ্রলোক যিনি খুন হয়েছিলেন তার একটা হোমোসেক্সুয়াল প্রবৃত্তি ছিল, এবং তিনি দুজনের মধ্যে একজন, যে দুজনে আত্মতায় এসেছিলেন তাদের মধ্যে একজনের সঙ্গে দীর্ঘদিনের হোমোসেক্সুয়াল রিলেশনশিপ তাকে বাধ্য করতো মোবাইলে। লাল রঙের ওপো একটা মোবাইল ছিল ভিকটিমের, যেটা এই মামলার পুরো সূত্র উদ্ঘাটন করে। খুব ইন্টারেস্টিং টেকনোলজি, আগামী দিনে কীভাবে মার্ডার কেসকে মানে দেখিয়ে দেবে, মার্ডার কেসকে সলভ করে দেবে, এবং ট্রায়ালে গিয়ে এটা একটা মারাত্মক ইম্পর্টেন্ট এভিডেন্স হবে। এটা একটা বড় এক্সাম্পল আমরা সেই 2020-তে দেখতে পেয়েছিলাম। তো মালদার ইংলিশ বাজারের ঘটনা এটা। তো পরবর্তীকালে দেখা গেল যে ডিউরিং ভদ্রলোককে সঙ্গে ওরা আসে, এবং তার সঙ্গে আবার ভদ্রলোক জোর করে ওই ছেলেটির সঙ্গে সেক্স করে, এবং তার সঙ্গে আরেকজন বন্ধু এসেছিল যে এই পুরো কাজটা তারা আগে থেকেই প্ল্যান করে এসেছিল, এবং দুজনে মিলে ভদ্রলোককে খুন করে গলা টিপে খুন করে, এবং মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বেরিয়ে যায়, এবং তার ওখানে একটা গামছা পড়ে থাকে, গামছাটা আসামিরাই সঙ্গে এনেছিল, এবং পিও থেকে কিছু ব্লু রঙের বোতাম পাওয়া যায়, কিন্তু তার মোবাইল ফোনটা মিসিং ছিল। পরবর্তীকালে ওনার রেল কোয়ার্টারের লোকরা যখন ওনার বাড়িতে নক করলো, দরজাটা আলতো করে খোলা, ভেতরে গিয়ে ওনাকে ওই অবস্থায়, ন্যাকেড অবস্থায়, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা গেল। তার বডি উদ্ধার হলো, তার ভাইপো ইউপি থেকে সেখানে অভিযোগ দিল, এবং ইনভেস্টিগেশন স্টার্ট হলো। এবং ইনভেস্টিগেশন স্টার্ট হওয়ার পর এই আমাদের মোবারক শেখ এবং আরও একজন অ্যাকিউজ, এদেরকে অ্যারেস্ট করা হলো। যখন তদন্ত চলছে, তখন দেখা যাচ্ছে যে আমাদের এই মোবাইল ফোনটা, যেটা ওপো রেড মোবাইল, এই ফোনটা ওই একটা কল করার পর থেকে সুইচ অফ হয়ে যায়, এবং এই ফোনটা আবার 29 তারিখে, মানে মার্ডারের পুরো ক্রাইমটা করার পর, এক বন্ধু আরেক বন্ধুকে ফোনটা দিয়ে দেয়, দিয়ে বলে তুই ব্যবহার কর। এটা ছিল ওদের কাছে কাজ। এবং সে কী করে, 29 তারিখ থেকে তার নিজের সিমটা ব্যবহার করে মোবাইলের মধ্যে। ইনভেস্টিগেটিং এজেন্সি ফোনটাকে যখন দেখলো কদিন সুইচ অফ, তারপরে আবার অন হয়েছে, ট্র্যাকিং করতে করতে তার বাড়ি অবধি পৌঁছে গেল, তাকে অ্যারেস্ট করলো, তার দেখানো মতো তার বন্ধুকে অ্যারেস্ট করলো। ওই নীল রঙের বোতামওয়ালার জামাটা পাওয়া গেল, যার মধ্যে বোতাম মিসিং। এই ক্রাইমের পিওর ঠিক কিছু দূর আগে একটা সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে তারা নীল রঙের জামা পরে, তার মধ্যে একজন আসছে সঙ্গে একটি গামছা, যে গামছার হুবহু গামছা পিও থেকে পাওয়া গেল। এই যে বিভিন্ন রকমের এভিডেন্স, মেডিকেল এভিডেন্স, দেখা গেল যে ওয়ান অফ দ্য অ্যাকিউজদের যখন মেডিকেল করানো হচ্ছে, তখন তার বাঁ হাতটা কাটা, এবং সে তখন জিজ্ঞেস করা হলো কী করে কেটেছে, সে বললো বাইট মার্ক। অর্থাৎ যখন মুখ চেপে ওনাকে খুন করা হচ্ছে, তখন কোনো রকমে তার ভিকটিমের দাঁত লেগে যায় তার হাতের মধ্যে, এবং তার ফলে ওই ইঞ্জুরিটা হয়। এরকম বিভিন্ন এভিডেন্স একত্র করে, স্পেশালি ডিজিটাল এভিডেন্স বা ইলেকট্রনিক এভিডেন্সকে একত্র করে দেখা যায় যে এই ক্রাইমটা, এই খুনটা ওনারাই করেছেন। এবং এদের মধ্যে একজন বন্ধু, যাকে উনি দীর্ঘদিন ধরে হোমোসেক্সুয়াল অ্যাক্টিভিটির মধ্যে বাধ্য করতেন, এবং সেইগুলো ভিডিও করতেন, এবং ওই লাল রঙের ওপো মোবাইলটার মধ্যেই ভিডিও করতেন। এবং ওরা বাড়ি থেকে যখন জিনিস মিসিং হয়, দেখা যায় কেবলমাত্র লাল রঙের মোবাইলটাই মিসিং হয়। ওখান থেকে পুলিশের সন্দেহ হয়, ডিউরিং ইনভেস্টিগেশনে দেখা যায় বা জানা যায় যে লাল রঙের ওপো মোবাইলের মধ্যে ওই সমস্ত ফোর্সফুলি ক্রিয়েটেড যে হোমোসেক্সুয়াল ভিডিওগুলো আছে, ওইগুলোকে ক্যাপচার করা হয়, এবং ওটা দিয়ে ওদেরকে ব্ল্যাকমেল করা হতো, এবং আরেক বন্ধু এসেছিল নিচে আরেক বন্ধুকে মার্ডারে হেল্প করতে। এই ছিল এনাদের ইনভলভমেন্ট। পরবর্তীকালে বিচার শেষ হয়, এবং 7/10/2021 এই মামলার জাজমেন্ট হয়, এবং এনাদেরকে দুজনকেই যাবজ্জীবন এবং 10,000 টাকা পর্যন্ত ফাইন দেওয়া হয়। পরবর্তীকালে অনারেবল হাইকোর্টে এনারা অ্যাপিলের জন্য যান, এবং রিসেন্টলি সিআরএ 335 অফ 2026 আমাদের রিসেন্ট যেটা এলো,
তাতে দেখা গেল যে আমাদের এই লোয়ার কোর্টের জাজমেন্টটাকে অনারেবল হাইকোর্ট মান্যতা দিয়েছেন এবং জাজমেন্টটা রয়ে গেল। এই পুরো ঘটনাটা একটা অদ্ভুত জিনিস আমাদের সামনে এনে দেয় যে লোকার এক্সচেঞ্জ প্রিন্সিপালে যখন বলা হয়েছিল, এডমন্ড লোকার, আমাদেরকে ফ্রান্সের শার্লক হোমস বলি, তিনি একটা ছোটো ঘরের মধ্যে এক্সপেরিমেন্ট করে একটা থিওরি নিয়ে এসেছিলেন। সেই থিওরিটা হচ্ছে কোনো ক্রিমিনাল ক্রাইম করার পর পিওতে কিছু না কিছু রেখে যায় বা সিস্টেম থেকে কিছু না কিছু নিয়ে যায়। ওই ট্রেসটা করতে পারলে, ট্রেসেবিলিটি পাথ ধরে এগিয়ে গিয়ে ওই এভিডেন্সটাকে ট্রেস করতে পারলে কিন্তু যে কোনো বুদ্ধিমান ক্রিমিনাল কিন্তু ধরা পড়বে। এই মামলাতেও সিরিয়ারে ডিকোডের লোকেশন, মোবাইল ফোন, এই মোবাইল ফোনটা, ওপো মোবাইল ফোনটা আসামিদের পয়সান থেকে পাওয়া যায়, বোতাম যেটা পিওতে পড়েছিল, যার জামার সঙ্গে ফরেন্সিক্যালি মিল হয়, এই সমস্ত ঘটনা কিন্তু প্রমাণ করে যে ক্রাইম নেভার পেজ, এবং এই সমস্ত ডিজিটাল এভিডেন্সগুলো কিন্তু আলটিমেটলি অ্যাকিউজড পারসনকে ধরিয়ে দেয়, তার সাজার কারণ হয়।